সম্প্রতি ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ৭ জুলাই ভোরে অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি। আল জাজিরার উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানা যায়, ইয়েমেনে জায়নিস্ট বাহিনীর ব্যাপক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় হুতি আনসারুল্লাহ ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানায়, ৭ জুলাই ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ হামলার পর অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মৃত সাগর বা ডেড সির তীরবর্তী অঞ্চলসহ অনেক জায়গায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে এবং এর ফলাফল এখনও মূল্যায়নের অপেক্ষায়। এদিকে হুতি আনসারুল্লাহ গণমাধ্যম কার্যালয়ের উপপ্রধান নাসরুদ্দিন আমের বলেন, তেল আবিবের বর্বরতার জবাব দেওয়ার ক্ষমতা ইয়েমেন দেখিয়েছে। যারা গাজা ও ইয়েমেনের ওপর হামলা চালায় তারা যেন শান্তিতে ঘুমাতে না পারে। জায়নিস্টদের এখন তাদের বাংকারে চলে যাওয়া উচিত। তিনি আরও বলেন, গাজার ফিলিস্তিনিরা একা নয়, আর ইয়েমেন অপমান সহ্য করে ঘুমিয়ে থাকবে না। এর আগের দিনও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইয়েমেনি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়। পরে ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ৭ জুলাই ভোরে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে প্রায় 1 মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। IDF বলেছে, হোসেন, রাস ইশা ও সালিফ বন্দর এবং রাস কান্দিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছিল। 2023 সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই এসব হামলা চালানো হচ্ছে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।